এ যেন মরা গাঙে জোয়ার এনে দিলেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। ভেঙে দিলেন ২০ বছরের রেকর্ড, অন্যদিকে বাঁচিয়ে দিলেন মিমি চক্রবর্তীর ক্যারিয়ার। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বলতেছিলাম স্টার সিনেপ্লেক্সের কথা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ঢাকা, চট্টগ্রাম অ্যান্ড রাজশাহী মিলিয়ে তাদের প্রায় রয়েছে ২০-এরও উপরে স্ক্রিন। বুঝতে পারতেছেন ব্যাপারটা? বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার সিনেপ্লেক্স কতটা গুরুত্বপূর্ণ। এই স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করে আজ থেকে ২০ বছর আগে ২০০৪ সালে। যাত্রার পর থেকে এখনো পর্যন্ত গত ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি। এই বছর কুরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং মুক্তি পাওয়ার পর বাংলাদেশের অতীত ইতিহাসে যত রেকর্ড ছিল তা তো একে একে ভেঙেছেই, পাশাপাশি বাঁচিয়ে দিয়েছে মিমি চক্রবর্তীর ক্যারিয়ার। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন কলকাতায় এখন কমার্শিয়াল সিনেমার মার্কেট একেবারেই ভালো না। সেখানে হাতে গোনা দু একটা কমার্শিয়াল সিনেমা হয়, সেগুলোও করে জিত। আর সেই সিনেমাগুলোতে মিমি চক্রবর্তী খুব একটা সুযোগ পান না। যে সিনেমায় মিমি চক্রবর্তী সুযোগ পেয়েছিলেন সেটা ছিল বাজি নামক একটি সিনেমা। সেটাও মুক্তি পেয়েছে আজ থেকে প্রায় ৩ বছর আগে। রানিং তার হাতে কোনো কমার্শিয়াল সিনেমা ছিল না বললেই চলে। সেই জায়গায় শাকিব খানের তুফানে যুক্ত হয়ে তিনি যেন নতুন করে আবারও তার মরা গাঙে জোয়ার পেয়েছেন। আসলে শাকিব খান একে তো স্টার সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন, অন্যদিকে তিনি মিমি চক্রবর্তীর ক্যারিয়ারকে আবার টেনে তুলেছেন। আসলে শাকিব খান একটা চিজ, আসলে শাকিব খান একটা জিনিস যা হয়তো আমাদের ঢাকায় সিনেমার হর্তাকর্তা যারা আছেন, এফডিসি কেন্দ্রিক যারা আছেন তারা হয়তো বুঝতেছে না, বাট শাকিব খানকে নিয়ে যারা রানিং কাজ করতেছেন তারা বিষয়টা হারে হারে টের পাচ্ছেন শাকিব খান আসলে কি জিনিস। সিনেমার গান থেকে শুরু করে টিজার, ট্রেলার, এমন কোনো বিষয় নাই শাকিব খান হাইপে তুলতে পারেন না। ভাইরে ভাই, তার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে যে কোনো নর্মাল একটা ভিডিও, ধরেন শাকিব খান কোনো একটা প্রোগ্রামে গেছেন, সেই প্রোগ্রামে তিনি কোনো বক্তৃতা দিতেছেন, সেই বক্তব্যের ছোট্ট একটা ক্লিপও যদি তার পেজে আপলোড করে, ভাই ১ ঘন্টার মধ্যে কিভাবে জানি ১ মিলিয়ন হয়ে যায়, লাখ লাখ ভিউজ চলে আসে। অন্যদিকে দেব বলেন, জিৎ বলেন, তাদের পেজে সারাদিন একটা ভিডিও পড়ে থাকলো ভাই ২ লাখ ৩ লাখ ভিউজ হয় না। আর শাকিব খান ১০ লাখ ভিউজ, এটা যেন তার হচ্ছে ১ ঘন্টার খেলা। ভাইরে ভাই, তো সেই শাকিব খানের হাত ধরে বেঁচে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, সেই শাকিব খানের হাত ধরে বেঁচে যাচ্ছে মিমি চক্রবর্তীর ক্যারিয়ার। এগুলো ভাবতেই ভাই আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে। যে স্টার সিনেপ্লেক্স এক সময় শাকিব খানের সিনেমা চালাতেন না, তারা নাকুচু করে বলতেন শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সে চলে না, সেই সিনেপ্লেক্সের রেকর্ড ভাঙে শাকিব খান। সৃষ্টিকর্তার ইয়াটা বলেন বা প্রকৃতির প্রতিশোধরা বলেন, সব কিছুই কেমন জানি শাকিব খানের পক্ষে কাজ করে। তার ভাগ্যটা আসলেই খুব ভালো, সৃষ্টিকর্তা তাকে ২ হাত ভরে দিয়েছেন। আশা করি তিনি তার এই যেই সম্মান, যে খ্যাতিটা পেয়েছেন, এই খ্যাতিটা ধরে রেখে ভবিষ্যতে কাজ করবেন। সো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।